ইরানের সদ্য নির্বাচিত সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির প্রথম নির্দেশে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। এদিকে ইসরায়েলের দাবি, ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ে হামলায় নিহত হয়েছেন কার্যালয়টির প্রধান আবুল কাশেম বাবাইয়ান। আর ডোনাল্ড ট্রাম্প জানান, নেতানিয়াহুর সাথে আলোচনা পরেই যুদ্ধ বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। রবিবার ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির নির্দেশেই হামলা চালায় তেহরান। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইরান জানায়, নতুন নেতৃত্বের অধীনে এটি ক্ষেপণাস্ত্র হামলার প্রথম ধাপ। উপসাগরীয় অঞ্চলেও হামলা অব্যাহত রেখেছে ইরান। সৌদি আরবে সাইবা তেলক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে দেশটি। যদিও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ড্রোনটি ধ্বংস করেছে তাদের বিমান বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কাতারও। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার দাবি করেছে হিজবুল্লাহ। বাহরাইনের রাজধানী মানামার দক্ষিণে সিত্রা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে ৩২ জন আহত হয়েছেন বলে জানায় দেশটির সরকারি সংবাদ সংস্থা। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। তেহরানে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। অভিযান চালাচ্ছে লেবাননেও। ইসরায়েলি সেনাদের দাবি, বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার সামরিক কার্যালয়ের প্রধান আবুল কাশেম বাবাইয়ান। তারা আরও দাবি করছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। যদিও কয়েকটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের ৩টি স্থানে আঘাত হেনেছে। চলমান যুদ্ধ নিয়ে আবারও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস অফ ইসরায়েলকে তিনি জানান, প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করে নেওয়া হবে যুদ্ধবন্ধের সিদ্ধান্তে। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক।